আমাদের মতো গরিবদের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আর সেই পাঙ্গাস মাছ আজকে আমি রান্না করব কলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। তা আবারও চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তা আশা করি সবারই ভালো লাগবে। আজকে কিন্তু আমি রান্না করছি জাতীয় মাছ পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছ কিন্তু আমার খুবই ফেভারিট। এটা বলতে আমার কোনো লজ্জা নেই। মাছ তো মাছই, সেটা পাঙ্গাস কিংবা অন্য কোনো। অনেকে আবার নাক ছিটকাবেন, পাঙ্গাস মাছ খান না। কিন্তু না খান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছগুলো আমি আজকে ভেজে রান্না করব। পাঙ্গাস মাছ আমি ভেজে বেশি রান্না করি না, কিন্তু আজকে আমি ভেজে রান্না করব। তো তার জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম। ভাজা শেষে ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন। তো দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, সাথে দিয়ে দেব এখন কাঁচামরিচ, জিরা, রসুন আর সামান্য আদা দিয়ে বেটে নিয়েছি। এখন সেটা দিয়ে একটু নাড়াচাড়া কষিয়ে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে আবারও অ্যাড করে দেব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কলাগুলো। তো মশলাটা কষানো হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দিলাম কলাটা দিয়ে মশলার সাথে আবারও নাড়াচাড়া মিক্স করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কলাটা। আর কলা কিন্তু খুবই নরম একটা সবজি। কলাটা কষানো হয়ে এসেছে, একটু বেশি হয়ে এসেছে, যাতে ভেঙে না যায় সেজন্য একটু আস্তে করে নাড়া দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প সময় রান্না করব। এখন চুন্নি দিয়া নাড়া যাবে না, তাহলে কলাগুলো সব ভেঙে যাবে। তাই একটু হাত দিয়েই নাড়া দিয়ে দিলাম কড়াইটা। এখন উপর দিয়ে দিব অল্প পরিমাণ জিরা গুঁড়ো। যেহেতু কাঁচা জিরাও বাটা দিয়েছি, সেহেতু অল্প ভাজা জিরা দিলেই হবে। তো আমার কলা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।